আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রতিনিয়ত আপনাদেরকে কোয়েল পাখি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এবং বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমিও আবারও হাজির হয়েছি আমাদের কোয়েল পাখির খামারে। আমি মোহাম্মদ আলামিন, বগুড়া থেকে। তো আজকে আমি জানাবো আপনাদেরকে, যারা নতুন ভাই আছে এবং যারা পুরাতন ভাই আছে, যারা নতুন করে খামার করতে চায় এবং যারা অলরেডি কোয়েল পাখির খামার করছে, তারা কোয়েল পাখিকে কিভাবে আপনি খাবার খাওয়ালে বা কীভাবে যত্ন নিলে দ্রুত বা অল্প সময়ের মধ্যে কোয়েল পাখি থেকে ডিম আনতে পারবে এবং সারা বছর ভালো একটা পার্সেন্টেজে বা 95%-এর উপরে ডিম ধরে রাখতে পারবে। তো এই সম্পর্কে আজকে আপনাদেরকে তথ্য দেব। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য যে আপনারা অল্প সময়ে অর্থাৎ 38 থেকে 42 দিনের ভিতরে কিভাবে কোয়েল পাখি ডিমে আনবেন এবং কোয়েল পাখি সারা বছর ভালো 95%-এর উপরে ডিমের পার্সেন্টেজ কীভাবে ধরে রাখবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের কোয়েল পাখি কিছুদিন হয়তো বা ডিম দেওয়ার পরে আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজ কমে যায়। এবং আরেকটা জিনিস দেখা যায়, যারা নতুন খামারি তাদেরকে ক্ষেত্রে দেখা যায় কোয়েল পাখির বয়স 55-60 দিন পার হয়ে যাচ্ছে, তবুও কোয়েল পাখি ডিমে আসছে না। তো আসলে ভাই, আমি কোয়েল পাখি সম্পর্কে অতটা বিশেষজ্ঞও না, কোয়েল পাখি সম্পর্কে পিএইচডি করাও না। তো আমার পালনের অভিজ্ঞতা থেকে, আপনারা জানেন আমি কোয়েল পাখি পালন করছি প্রায় 3 থেকে 4 মাসের মতন। তো আমার এই কোয়েল পাখি পালনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনাদের ইনশাল্লাহ উপকার হবে বলে আমি মনে করি। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের কাজের কথায় আসি। তো নতুন যারা কোয়েল পাখি পালন শুরু করছেন বা পুরাতন যারা শুরু করছেন, তারা প্রথমে অল্প সময়ের মধ্যে দ্রুত ডিম আনবেন কীভাবে। তো আপনারা তো অবশ্যই যারা নতুন শুরু করবেন তারা তো বাচ্চা পাখি না নিয়ে আপনার 30 থেকে 40 দিনের পাখিটা নেবেন, 25 থেকে 30 দিনের পাখি বা 18 থেকে 20 দিনের পাখিটা নেবেন এবং অবশ্যই মহিলা পাখি বেছে বেছে নেবেন। আর প্রথম শর্ত হচ্ছে, আপনার পাখিকে দ্রুত ডিমে আনতে হলে অবশ্যই আপনার পাখিটা হতে হবে জাপানি জাত। তো আমি 18 থেকে 20 দিনের টা বলবো না, আমি ছোট বাচ্চা থেকেই বলতেছি। আমি আপনার কোয়েল পাখির যখন বাচ্চা বয়স, অর্থাৎ আপনার কোয়েল পাখি যখন 0 বয়স, তখন থেকে আপনি 2 থেকে 5 দিন পর্যন্ত বা 10 দিন পর্যন্ত আপনি ব্রয়লার স্টেটার যে খাবারটা আছে আপনি এটা খাওয়াবেন। ব্রয়লার স্টেটারটা কন্টিনিউ খাওয়াবেন, শুধু ব্রয়লার স্টেটার প্রথমে 5 থেকে 10 দিন। এবং প্রথম 5 থেকে 10 দিন আপনি কোয়েল পাখিকে কন্টিনিউ 3 থেকে 4 লিটার পানিতে 1 মিলি এডি দেবেন। কন্টিনিউ 3 থেকে 4 লিটার পানিতে 1 মিলি এডি দেবেন এবং B1 B2 জাতীয় যে কোনো স্রাব আপনি কন্টিনিউ খাওয়াবেন 1 লিটারে 1 মিলি। এরপরে আপনার কোয়েল পাখির বয়স যখন 10 দিনের উপরে উঠবে, 5 থেকে 10 দিনের উপরে উঠবে, তখন আপনি কোয়েল পাখির খাবারের সাথে ব্রয়লার স্টেটার এবং সোনালি স্টেটার দুইটা 50-50 করে মিক্স করে খাওয়াবেন। তো আপনার ব্রয়লার স্টেটার এবং সোনালি স্টেটার দুইটা 50-50 করে মিক্স করে খাওয়াবেন 15 থেকে 20 দিন পর্যন্ত, যখন আপনার পাখির বয়স হবে। এর মধ্যে কিন্তু আপনার পাখিকে সাপ্তাহিক ডোজ হিসাবে এডি আপনি দেবেন হচ্ছে 3 থেকে 4 লিটার পানিতে, এবং ক্যালসিয়াম আপনি ক্যালপ্লেক্স দিতে পারেন, অথবা B1 B2 জাতীয় যে কোনো স্রাব বা পাউডার, থায়াবিন পাউডার এই জাতীয় দিতে পারেন 1 গ্রাম 1 লিটার পানিতে। এবং অবশ্যই এর মাঝে ফাঁকে ফাঁকে আপনি ঠান্ডার ডোজটা করিয়ে নেবেন। রানীক্ষেত, গাম্বুরা, RDB এগুলো ভ্যাকসিন অবশ্যই কমপ্লিট করে নেবেন। এবং আপনি যখন দেখবেন আপনার পাখির যখন বয়স হবে 18 থেকে 20 দিন, তখন আপনি পুরুষ এবং মহিলা চিনতে পারবেন। সেটা পাখির গায়ের রং দেখে চিনতে পারবেন, অথবা আপনার পাখির ডাকাডাকির দেখে আপনি চিনতে পারবেন। পুরুষ পাখি যেগুলো সেগুলো অতিরিক্ত বা জোরে জোরে ডাকাডাকি করবে এবং মহিলা পাখি জোরে জোরে ডাকাডাকি করে না। তো এইটা দেখে আপনি যদি বাচ্চা প্রোডাকশনের জন্য হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 6টি বা 6 থেকে 8টি পাখির জন্য একটি করে পুরুষ পাখি রেখে দেবেন এবং বাদবাকি পুরুষ পাখিগুলো আপনি আলাদা করে ফেলবেন। তাহলে হবে কি, আপনি ডিমের পার্সেন্টটা ভালো পাবেন। তাছাড়া আপনার যদি হয়ে যায় এমন যে আপনার খামারের ভিতরে পুরুষ পাখি অর্ধেক আছে, আপনি বুঝতে পারলেন না, সেক্ষেত্রে আপনি ডিমের প্রোডাকশনটা অনেকাংশেই কম পাবেন। আর যারা ডিম উৎপাদনের জন্য শুধু খামার করতে চায়, তারা অবশ্যই প্রত্যেকটি পুরুষ পাখি ধরে ধরে সবগুলো পুরুষ পাখিকে আলাদা করতে হবে, কোনো প্রকার পুরুষ পাখি রাখা যাবে না। তো এইভাবে আপনি আলাদা করার পরে
আপনার পাখিকে ব্রয়লার স্টেটার এবং সোনালি স্টেটার 50-50 মিক্স করে খাওয়াবেন এবং অবশ্যই রানীক্ষেত গাম্বুরার ভ্যাকসিনটা কমপ্লিট করে নেবেন। এবং আপনার পাখি যখন বয়স হবে আপনার ঠিক 35 দিনের মতন বয়সে এসে আপনি একটা কাজ করবেন, এটা অনেকেই করে না, সেটা হচ্ছে কৃমির ডোজ। এটা কিন্তু ডিম আসার ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি ভূমিকা রাখে। আপনার কোয়েল পাখিগণ, গরুগণ সব সেক্টরে কৃমির ডোজটা তার প্রোডাকশনের ক্ষেত্রে অনেক ইফেক্ট ফেলে। তো আপনি যদি ভালো প্রোডাকশন পেতে চান, অবশ্যই তার ভিতর থেকে পরজীবী যেগুলো আছে সেগুলোকে অবশ্যই নিধন করতে হবে। সেটা হচ্ছে আপনি কৃমির ডোজটা এভিনেক্স পাউডার হোক বা অ্যালবেন্ডাজল গ্রুপের সিরাপ হোক, অ্যালবেন্ডাজল গ্রুপের যে কোনো কিছু আপনার 1 লিটার পানিতে 1 মিলি আকারে দিয়ে 2 থেকে 3 ঘন্টা সেই পানিটি রেখে দিয়ে তারপরে সরিয়ে ফেলবেন। তো এভাবে কৃমির ডোজ দেওয়ার পরে অবশ্যই যে কোনো কৃমির ডোজ বা ভ্যাকসিনেশনও করার পরে বা এক স্থান থেকে আরেক স্থানে কোয়েল পাখি আনা নেওয়া করার পরে ধকল স্টেজ কাটানোর জন্য লাইসোবেট জাতীয় পাউডার আপনি 1 লিটারে 1 গ্রাম হিসাবে ব্যবহার করবেন। তাহলে দেখা যাবে কোয়েল পাখির উপরে কোনো ধকল স্টেজ পড়বে না। তো এভাবে আপনি কমপ্লিট করার পরে আপনি 5 থেকে 7 দিন, অর্থাৎ কৃমির ডোজ দেওয়ার পরে 5 থেকে 7 দিন আপনি লিভার টনিক দেবেন। লিভার টনিক দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে আপনার কোয়েল পাখির ভিতরে যে পরজীবীগুলো ছিল বা কৃমিগুলো ছিল, এগুলো যকৃতের ভিতরে বা কলিজার ভিতরে ছোট ছোট, লিভারের ভিতরে ছোট ছোট ছিদ্রি করে বা কানা করে রক্ত খেয়ে বেঁচে থাকে। তো এগুলো ছিদ্রি বা কানা যদি আপনি পূরণ না করেন, এগুলো যে ব্যাকআপ যদি না করেন, তাহলে সেক্ষেত্রে কোয়েল পাখি আপনার ভালো প্রোডাকশন দিবে না। তো আপনি এভাবে আপনার কৃমির ডোজ করার পরে 5 থেকে 7 দিন 1 লিটার পানিতে 1 মিলি আকারে হেপারিন হোক বা হেপাফিট হোক, এই জাতীয় হেপাটনিক হোক, এই জাতীয় লিভার টনিক আপনি ব্যবহার করবেন এবং অবশ্যই জিঙ্ক সব কিছুই কমপ্লিট করে চালাবেন, রুটিন অনুযায়ী চালাবেন। আর মাঝে মধ্যে আপনার কোয়েল পাখির ঠান্ডা লাগুক আর না লাগুক, আপনি ঠান্ডার ডোজটা দেবেন। ঠান্ডা লাগলেও কিন্তু কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজ অনেকাংশেই কমে যায়। তো ঠান্ডার ডোজ হিসেবে আমরা যেটা দিই সেটা হচ্ছে আপনার রেনামাইসিন ট্যাবলেট 5 লিটার পানিতে 1টি ট্যাবলেট এবং প্রোমিথাজিন ট্যাবলেট 5 লিটার পানিতে 1টি। এবং যদি ঠান্ডা বেশি লেগে থাকে তাহলে আপনি দিবেন রেনামাইসিন ট্যাবলেট 5 লিটারে 2টি ট্যাবলেট দেবেন। তো এভাবে আপনি কন্টিনিউ দিতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ডিমের প্রোডাকশন অল্প সময়ের মধ্যে দ্রুত, আপনার 38 থেকে 42 দিনের মধ্যে ইনশাল্লাহ পাখিগুলো আপনার ডিমে আসবে। তো আপনার পাখির যখন বয়স হবে 37 দিন বয়সে আপনি পাখিকে সেল যোগ করবেন। আপনি সেলটা দিবেন হচ্ছে আপনার 3 থেকে 4 লিটার পানিতে 1 মিলি বা দিতে পারেন আপনি 2 থেকে 3 লিটার পানিতে 1 মিলি। তখন কিন্তু এডি যেটা দিচ্ছিলেন 3 থেকে 4 লিটার পানিতে 1 মিলি, সেটাও কিন্তু 2 থেকে 3 লিটার পানিতে 1 মিলি দিতে হবে এবং সেলটাও 2 থেকে 3 লিটার পানিতে আপনার 1 মিলি আকারে দিতে হবে। সেল এডি যেমন সপ্তাহে একটা ডোজ ধরেন, 2 দিন চললো ধরেন সেল এডি, 2 দিন চললো আপনার জিঙ্ক ক্যালসিয়াম, 2 দিন চললো আপনার হচ্ছে B1 B2 জাতীয় পাউডার বা সিরাপ যেটা আছে এটা মাল্টিভিটামিন এগুলো, আর 1 দিন চললো ধরেন আপনার ঠান্ডার ডোজ। এভাবে আপনি একটা সপ্তাহে একটা রুটিন করে নেবেন। এই রুটিন অনুযায়ী পাখিকে খাবার দেবেন এবং পানি দেবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অল্প সময়ে দ্রুত সময়ে পাখিগুলো থেকে ভালো একটি ডিমের প্রোডাকশন আপনি পাবেন। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আলোর কম্বিনেশন যদি আপনার না হয়, আপনি যদি সারা দিন সারা রাতি যদি কোয়েল পাখির খামারে আলো দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমের উপর একটা প্রভাব ফেলে। আপনি অবশ্যই 3 থেকে 4 ঘন্টা 4 থেকে 6 ঘন্টা পাখির অন্ধকারের ব্যবস্থা করবেন, অন্ধকারে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই পাখিকে ঠান্ডা লাগাবেন না। এরপরে আপনার ডিমের প্রোডাকশন ধরেন আসলো 38 থেকে 42 দিনের ডিমের প্রোডাকশন আসলো। কিছুদিন প্রোডাকশন আসার পরে দেখলেন আপনার ডিমের পার্সেন্টেজ কমে গেছে। এটা হয় কী কারণে? আপনি যদি আপনি প্রথমে যেভাবে পাখিগুলোকে যত্ন করছেন, এভাবে যদি আপনি কন্টিনিউ পাখিগুলোকে যত্ন না করেন, তাহলে দেখা যায় তাদের ডিমের প্রোডাকশনটা আবারও সেই আগের মতন কমে যেতে শুরু করে। তো আপনাকে ডিমের পাখিকে অবশ্যই আপনার যখন 20%-এর ওপরে ডিম আসবে, 20%-এর ওপরে যখন ডিম আসবে, তখন খাবারটা চেঞ্জ করতে হবে। আপনার ব্রয়লার স্টেটার দিবেন 20%, সোনালি স্টেটার দিবেন 20%, আর 60% দিবেন আপনার লেয়ার 1 যেটা আছে এটা আপনি দিবেন 60%। এই কম্বিনেশনে খাবার আপনার যখন দেখবেন 20% ডিম আসছে আপনার পাখির, তখন থেকে আপনি শুরু করে এভাবে আপনি কন্টিনিউ সব সময় আপনি এভাবেই চালাবেন।
আর একটা জিনিস যেটা, আপনার ডিম আসার পরে পাখিকে কিন্তু পর্যাপ্ত আপনার ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট থাকতে হবে। ক্যালসিয়াম পাশাপাশি আপনি সপ্তাহে একবারও না হলেও 15 দিনে একবার হলেও আয়রনের ডোজটা করাবেন। আয়রন কিন্তু ডিম উৎপাদনে ভালো একটা কাজ করে। পাখির শরীরে যদি রক্ত স্বল্পতা থাকে সেক্ষেত্রে পাখিগুলো ডিম উৎপাদন করবে না। পাখির গ্রোথ যদি আপনার কমে যায় সেক্ষেত্রে পাখিগুলো ডিম উৎপাদন করবে না। এই জন্য আপনাকে মাল্টিভিটামিন এ ডি এগুলো আপনি কন্টিনিউ রুটিন অনুযায়ী চালাতে হবে। প্লাস কিছু কিছু ভাই একটা ভুল কাজ করে, সেটা হচ্ছে আপনার ব্রয়লার স্টেটের যেটা আছে এটা তারা কন্টিনিউ বড় পাখিকে বা ডিমের পাখিকে কন্টিনিউ খাওয়াতে থাকে। তো আপনি যদি ব্রয়লার স্টেটের প্রোটিন পার্সেন্ট বেশি আছে এটা মানি, তো ব্রয়লার স্টেটের যদি আপনি কন্টিনিউ পাখিকে খাওয়াতে থাকেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাখির ফ্যাট পার্সেন্টেজ বা পাখির ওয়েট বেশি হয়ে যাবে, চর্বি ধরে যাবে। তখন আপনার পাখিগুলো ঠিকমতো ডিম দিবে না, একদিন দিলে 4 দিন দিবে না, এরকম দিবে না। তখন আপনার খামারের ডিমের পার্সেন্টেজ অনেক অংশেই কমে যাবে। আপনি জিঙ্ক, ক্যালসিয়াম, এডি, ইসেল, মাল্টিভিটামিন, সময় মতো ঠান্ডার ডোজ এগুলো নিয়মিত করবেন। আর 3 মাস অন্তর অন্তর আপনি কৃমির ডোজটা করাবেন, কৃমির ডোজটা করিয়ে নেবেন। এবং অবশ্যই রানীক্ষেত, গাম্বুরা, আরডিবি এগুলো ভ্যাকসিন কমপ্লিট করে নেবেন। ভ্যাকসিন করলে আপনিও নিরাপদ থাকবেন, আপনার খামারও নিরাপদ থাকবে, পাখিও নিরাপদ থাকবে। আপনি ভ্যাকসিনেশন না করার কারণে অনেক ধরনের বিপদ হতে পারে। যেমন একটা ভাইয়ের কিছুদিন আগে আমাকে ফোন দিছিল, ভাই আমার কোয়েল পাখি নিছিলাম অল্প, আমি প্রায় 800 থেকে 1000-এর মতন, তো আমার পাখিকে আমি কোনো প্রকার ভ্যাকসিন করাইছিলাম না এবং কোনো প্রকার কৃমির ডোজ করাইছিলাম না। তো এর ফলে আমার হয়েছে কি, পাখিগুলো আপনার ডিমের প্রোডাকশন কমে যায়, প্লাস তারপরে আপনার পাখিগুলো পাখাগুলো নেমে দিয়ে ধীরে ধীরে মৃত্যুর গোলে ঢলে পড়ে। তো আমার অর্ধেকেরও বেশি পাখি মারা গেছে এভাবেই। তো আপনি যদি নিয়মিত ভ্যাকসিনেশন, নিয়মিত কৃমির ডোজ না করে থাকেন তাহলে আপনার পাখিও বিপদের মুখে পড়তে পারে। আর কোয়েল পাখি যেহেতু ছোট পাখি, এগুলো যখন রোগবালাই বা রানীক্ষেত, গাম্বুরা ধরে এগুলো তখন সেখান থেকে ব্যাকআপ করা বা ওষুধ বড়ি দিয়ে রক্ষা করা কঠিন হয়ে যায়। তো আমাদের নতুন ও পুরাতন ভাইরা যারা আছে তারা যদি আমার কথা মতো এইভাবে যদি কন্টিনিউ চালায় তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রোডাকশন পাবে। আর আপনাদেরকে নতুন অবস্থায় আমি একটা কথাই বলি, প্রথমে আপনি বেশি আকারে পাখি না উঠায়া আপনার প্রথমে 20টা, 30টা, 50টা, 100টা এভাবে পাখি নিয়ে বাসার একটা কোণে আপনি রেখে নিজে আগে পাখিটা লাড়াচাড়া করে নিজে আগে পাখিটার যত্ন করা শিখেন। দেখেন আপনি কোয়েল পাখি পালন করতে পারবেন কি না, এটা আগে নিজে যাচাই করেন। তারপরে আপনি ব্যবসায়িক আকারে বা বিজনেস আকারে আপনি বড় আকারে পাখিতে ইনভেস্ট করুন। আপনি না জেনে, না বুঝে, জাত না চিনে আপনি পাখিতে ইনভেস্ট করবেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি পাখি যখন ক্রয় করবেন তখন অবশ্যই জাপানি জাতটা দেখে নেবেন। জাপানি জাতের পাখিটার ওয়েট কম কিন্তু ডিম বেশি দেয়। আপনার জাপানি জাতের পাখিটা ওয়েট কমের কারণে পাখিগুলো খাবার খায় কম এবং ডিমের প্রোডাকশনটা অনেকাংশেই বেশি দেয়। তো আপনারা বেশিরভাগই চেষ্টা করবেন জাপানি জাতের পাখিটা ক্রয় করার। আর সারা বছর আপনার ডিম বলতে আপনার পাখির সিজনটা হচ্ছে, আপনি যদি ডিমের ব্যবসা করতে চান, ডিমের জন্য ডিম উৎপাদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিজন টাইমটা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আপনার শীতের সময় সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ডিমের দাম বাড়তে থাকে। এখন তো সেপ্টেম্বর অক্টোবর আপনার এমন টাইমে পাখি তুলতে হবে, জুন জুলাইয়ে পাখি তুলতে হবে বা সেপ্টেম্বরে পাখি তুলতে হবে যেন অক্টোবর মাসে এসে আপনি ফুল প্রোডাকশন পান এবং মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে আপনার পাখিগুলোর ডিম নেওয়া শেষ হবে, তখন আপনি পাখিগুলো আপনি বিক্রি করে দিতে পারবেন। তো এভাবে যদি করেন তাহলে আপনি ডিমের আকারে বা ডিমের খামারের জন্য ভালো একটা প্রফিট বা ভালো একটা লাভ করতে পারবেন। আর কোয়েল পাখি খামারে ইনভেস্ট কম, আপনার 1000 কোয়েল পাখিতে ডিমে আনতে প্রায় আপনার মাত্র 40,000 টাকার মতন টোটাল, 35 থেকে 40,000 টাকার মতন টোটাল খরচ হয়। আর এখন একটা 1000 পাখি থেকে দৈনিক আপনার 1000 থেকে 1200 বা 1300 টাকা ইনকাম করা সম্ভব হয় যদি আপনি পাখি সঠিকভাবে যত্ন করতে পারেন, পাখিকে সঠিকভাবে ডিমের প্রোডাকশনে আনতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।